আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই লাইভের মাধ্যমে আমার সাথে সংযুক্ত হয়েছেন, আমাকে দেখছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। বেশ কিছুদিন যাবত অনলাইন জগতে আমাদের কিছু নব্য হাইব্রিড ডিজিটাল শায়খের আমদানি হয়েছে। তাদের ঈমান নাশক লাগামহীন বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। তাদের এই ঈমান নাশক লাগামহীন বিভ্রান্তিকর বক্তব্যগুলো আমাদের সাধারণ যুব সমাজ এবং জেনারেল শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের মধ্যে একটা নতুন ফিতনা সৃষ্টি করেছে। এই নব্য হাইব্রিড ডিজিটাল তথাকথিত শায়কদের মধ্যে একজন হলো জনাব আহমদুল্লাহ, যিনার মুখের ভাষা অতিশয় মিষ্টি, চেহারাও মিষ্টি, কিন্তু ভেতরে ঈমানের কোনো নূর নেই। এই লোকটা মিডিয়াকে পুঁজি করে একের পর এক খুব জঘন্য লাগামহীন ঈমান নাশক বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে। আর সেইগুলোকে তাদের কিছু হাইব্রিড অনুসারীরা প্রচার করতেছে। মুসলিম জনমনে এখন নানান ধরনের প্রশ্ন সৃষ্টি হচ্ছে।
আমাদের বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া এই লোকটাকেই প্রমোট করতেছে, প্যাট্রোনাইজ করতেছে। আপনি যদি একজন সচেতন, সূক্ষ্ম জ্ঞানী, ঈমানদার মুসলমান হয়ে থাকেন, আপনি যদি প্রিয় নবী হুজুর আনোয়ার রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে থাকেন, তাহলে তার এই বক্তব্যগুলো জানার পরে কোন ঈমানদার মুসলমান তাকে সমর্থন, অনুসরণ বা অনুকরণ করতে পারেন না, সম্ভব না। নবীজির উম্মত দাবিদার, তিনি যে ঘরানারই হোক, এই হাইব্রিড শায়ক আহমদুল্লাহ এই বক্তব্যগুলোকে সমর্থন করা, যাদের ন্যূনতম ঈমানি জ্ঞান আছে, ইসলামী জ্ঞান আছে, তাদের পক্ষে এই লোকটাকে সমর্থন করা কোনোভাবেই সম্ভব না। আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি সে কি কি বক্তব্যগুলো দিয়েছে। তার বক্তব্যগুলোর সবগুলো তুলে ধরা সম্ভব না, জাস্ট কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। অনুগ্রহপূর্বক ঈমানি দায়িত্বে এই লাইভটাকে সবাই শেয়ার করবেন, প্রচার করবেন, যাতে করে সর্বস্তরের মুসলমান এই ধরনের ঈমান চোর থেকে নিজেদের ঈমানকে হেফাজত করতে পারেন। সে এক সময় কবর জিয়ারতের ব্যাপারে, কবর জিয়ারত করা, এটার এগেনিস্টে সে বক্তব্য দিয়েছে। এবং আমরা যখন কবর জিয়ারতের জন্য যাই, দাঁড়াই, সেখানে দাঁড়িয়ে আমরা কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করি। এইগুলোকে সে খুব তাচ্ছিল্য ভরে অবজ্ঞার সাথে বলেছে যেন এগুলো মেড ইন চায়না হাদিস। তার মানে সূরা ফাতিহা, সূরা ইখলাস কবরের পাশে দাঁড়াইয়া মুর্দারের জন্য দোয়া করলে কোনো ফায়দা হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় জঘন্য খারাপ আকীদার হলে এই ধরনের উক্তি করতে পারে। আজকে যদি এই উক্তিটা কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা করত, অথবা কোনো জেনারেল শিক্ষিত নাস্তিক করত, তাহলে সারা বাংলাদেশে তুলপার হয়ে যেত। তার ফাঁসি চাইতো, তার মৃত্যুদণ্ড চাইতো, তার মাথার মূল্য নির্ধারণ করা হইত। তার 2 নম্বর বক্তব্য, সে বলেছে অবস্থার পরিপ্রেক্ষিতে হস্তমৈথুন জায়েজ। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ জেনা যেমন হারাম, হস্তমৈথুন ঠিক একইভাবেই হারাম। জেনাকারীর জন্যে জেনা যতটুকু ক্ষতিকর, তার হস্তমৈথুন ঠিক ততটুকুই ক্ষতিকর। এটার বৈধতা কোনোভাবেই ইসলামে নাই, কোনোভাবেই নাই। তার আরেকটি মন্তব্য হলো 40 বছর আগে নবীজি নবী ছিলেন না, এই জন্য নবীজির 40 বছরের আগে
জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই গর্ধবের আকীদা কত খারাপ, আপনার যদি ন্যূনতম বিবেক থাকে আপনি এটা অনুভব করতে পারবেন যেন কত জঘন্য আকীদা হলে এই ধরনের মন্তব্য করা সম্ভব। তার 4 নম্বর একটা মন্তব্য হলো মুহাম্মদ নাম রাখায় কোনো বরকত নেই, অথবা আমরা যে আমাদের নামের আগে মুহাম্মদ, আহম্মদ এই ধরনের নামগুলো সংযুক্ত করি, এটাকে সে অনুৎসাহিত করেছে এবং বলেছেন যেন নবীজির নামের সাথে সংযুক্ত করে নাম রাখা এটাতে কোনো বরকত নাই। আগে হিন্দুরা নামের আগে শ্রী লিখত, এই জন্য মুসলমানরা নামের আগে মুহাম্মদ লিখে বুঝাই দিচ্ছেন যেন এটা হিন্দু আর এটা মুসলমান, তার মানে এটা কোনো বরকত নাই। তার জঘন্য বক্তব্যগুলো আমি তুলে ধরতেছি, খেয়াল করবেন। এরপরে তার 5 নম্বর বক্তব্যটা হলো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই হাদিসটা নাকি জাল। 6 নম্বর তার আরেকটি মন্তব্য হলো মদ খেলে নাপাক হয় না, মদ খেলে নাপাক হয় না, উজু ভাঙ্গে না। অথচ আল্লাহ পাকের কুরআনে কারীমের দলিল হলো লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাবে না। নামাজ পড়া তো দূরের কথা, যার কোনো হিতাহিত জ্ঞান নেই, বোধগম্য শক্তি থাকে না, মস্তিষ্ক এবং শরীর যেখানে অকেজো হয়ে যায়, সেই জায়গায় সে বলতেছে যেন মদ খেলে নাপাক হয় না। তার 7 নম্বর বক্তব্য হলো মদিনা দোয়া কবুলের জায়গা না। তার মানে সে বুঝাইতে চাচ্ছে হাজিদেরকে হজ প্রশিক্ষণের জন্য নিয়ে যায়, সেখানে নিয়ে সে এই কথাটা বুঝাচ্ছে যেন মদিনা দোয়া কবুলের জায়গা না, যাতে হাজিরা মক্কা থেকে হজ করে ফেরত চলে আসে, যাতে মদিনায় হাজিরা না যায়, নবীজির রওজা মুবারক যাতে জিয়ারত না করে। অথচ হুজুর আনোয়ার রাউফুর রহিম সরকার দু আলম নূর খুদা নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার রওজা আমার কবর জিয়ারত করে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। মসজিদে নববী এবং রওজা মুবারকের মধ্যস্থলের যে জায়গাটুকু, যার নাম হলো রিয়াদুল জান্নাহ, এটা দোয়া কবুলের জায়গা। অথচ এই আহাম্ম, এই তথাকথিত হাইব্রিড ডিজিটাল শায়েখ, সে বক্তব্য দিয়েছে যেন মদিনা দোয়া কবুলের জায়গা না। আমি এখানে 7টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনি একজন বিবেকবান ইমানদার মুসলমান হয়ে থাকেন, যদি আপনার মধ্যে জ্ঞানের সুস্থতা থাকে, যদি আপনি এই শায়েখ পূজারী, ভণ্ড শায়েখ পূজারী না হন, যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভয় এবং মোহাব্বত থাকে,
তাহলে তার এই মন্তব্যগুলোতে অবশ্যই আপনার অন্তরের মধ্যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হওয়ার কথা। মদিনায় কে আছেন? আমি 7 নম্বর পয়েন্ট থেকে উপরের দিকে যাচ্ছি। মদিনায় কে আছেন? মদিনাতুত তাইয়্যিবা, এটা নবীজির রওজা মুবারক, মসজিদে নববী। সেখানে কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে হাবিব, যদি আপনার গুনাহগার উম্মতগণ সীমাহীন চরম গুনাহ করে, অতঃপর যদি তারা আপনি নবীর দরবারে আসে, আপনি নবীর উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে, আপনি নবীও যদি তাদের পক্ষে সুপারিশ করেন, শাফাআত করেন, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। অথচ এই জাহেলে মুরাক্কাব, আল্লাহর লানত প্রাপ্ত এই মুনাফিক, সে বলতেছে মদিনা দোয়া কবুলের জায়গা না। সে কি বুঝাইতে চাচ্ছে? নবীজির নাম, একবার তার মন্তব্য হলো যেন নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, এবং এই নবীজির এই 40 বছরের আগের যে হায়াতে জিন্দেগি, সেটা আমাদের জন্য অনুসরণীয় না। এটা তার একটা বেয়াদবি। তার আরেকটা জাহেলাত হলো মুহাম্মদ নাম রাখায় কোনো বরকত নাই। নামের আগে মুহাম্মদ নাম রাখলে তাতে কোনো বরকত নাই। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ নামে একটা সূরা নাজিল করেছেন, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার এই আয়াত চলে এসেছে। অথচ তার কথা হলো, কোন মুসলমান যদি তার নামের সাথে নবীজির নাম মিলিয়ে রাখে, সেখানে কোনো বরকত থাকবে না। মুহাম্মদ নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি গ্রহণ করেছেন, এত বেশি পছন্দ করেছেন, যার কারণে আপনি দেখেন আজান, ইকামত, কালিমা, নামাজ, সব জায়গায় নবীজির নূরানি নাম মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। আপনি যখন আজান দিবেন, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি যখন ইকামত দিবেন, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, সেখানেও নবীজির নাম মুবারক। যখন আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এখানে নবীজির নাম মুবারককে আল্লাহ পাক সেট করে দিয়েছেন।
কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নবীজির শানকে বুঝাইতে যেয়ে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানেও মুহাম্মদ নামটাকে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। আরো মজার ব্যাপার হলো, আল্লাহ নামটা লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, আল্লাহ। এই 4টা হরফের মধ্যে কোনো নক্তা নাই। ঠিক তদ্রূপ নবীজির নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটার মধ্যে 4টা হরফ, মিম হা মিম দাল, মুহাম্মদ। এই 4টা হরফের মধ্যেও কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা হরফ, কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যেও 12টা হরফ, কোনো নক্তা নাই। যারা দুনিয়াধার ফিতনাবাজ মৌলভী, যারা ইহুদি খ্রিস্টানদের অঙ্গুলির ইশারায় চলতেছে, যারা পেট্রো ডলারের লোভে নিজেদের ঈমান আকীদাকে বিক্রি করে দিয়েছে, এই ডিজিটাল হাইব্রিড তথাকথিত শায়খেরা নবীজির নামের মাহাত্ম্য কি বুঝবে? এগুলো তো আলেম না, এগুলো আলেমের রূপ ধারণ করেছে। এইগুলো আলেমের রূপ ধারণ করেছে। এইগুলো বেসিক্যালি মূলতই এগুলো নায়েবে রাসূল না। কেউ যদি আহমদুল্লাহ বা তার অনুসারীদেরকে বা তাদের মতন মৌলবীদেরকে নায়েবে রাসূল মনে করে, বুঝতে হবে ওই লোকের অন্তরের মধ্যে ঈমানের কোনো নূর নাই। নবীজির নাম মুবারক আমরা নামের সাথে কেন সংযুক্ত করি? শুধু খালি আমাদের পরিচয়ের জন্য, নাকি বরকতের জন্য? আমাদের মধ্যে বহু মানুষের নাম আছে ঈসা, বহু মানুষের নাম আছে মূসা, বহু মানুষের নাম আছে ইউসুফ, বহু মানুষের নাম আছে ইয়াকুব, বহু মানুষের নাম আছে ইউনুস, বহু মানুষের নাম আছে ইয়াহইয়া, বহু মানুষের নাম আছে সুলাইমান। এই নামগুলো কেন রাখেন? কেন রাখেন? কারণ এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, যেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নবীগণ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত অথবা আল্লাহর কোন মকবুল বান্দার নামের সাথে নাম মিলায়া রাখলে সেটা আমাদের জন্য বরকতপূর্ণ হবে। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে ঘোষণা এসেছে, যেন তোমরা তোমাদের সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর রাখো, বরকতময় নাম রাখো। তো মুহাম্মদ নামটা তো অবশ্যই বরকতময়। নবীজির একটা নাম হলো আহমদ। যে লোকটা এই বক্তব্যগুলো দিয়েছে, ওই মুনাফিকের নাম হলো আহমদ উল্লাহ, সে আল্লাহর প্রশংসাকারী। তো আহমদ কার নাম? আহমদ কার নাম? এটা তো আল্লাহর নাম না। এই সাধারণ জ্ঞানগুলো মানুষের থাকা উচিত। সে ভিডিও কন্টেন্ট তৈরি করে, মাধুর্যমণ্ডিত ভাষায় কথা বলে, হ্যাঁ, এবং এই খুব সেজে গুজে সে মিডিয়ার সামনে আসে, এই জন্য সে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব। আমাদের দেশের
অকাল কুষ্মাণ্ড অকেজু যে মিডিয়াগুলো আছে তারা তাকে হাইলাইটস করতেছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তার কাছ থেকে এই সাপোর্ট নিচ্ছে, তার কাছ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য নিচ্ছে, ইসলামিক বিভিন্ন বিষয়ে সে ব্রিফিং দিচ্ছে, অথচ তার মধ্যে সাধারণ কোনো জ্ঞানও নাই। আজকে একটা ভিডিওতে দেখলাম সে বলেছে যেন একজন তাকে প্রশ্ন করেছে যেন এই কুরবানির পশুর পুরুষ পশুর অন্ডকোষ খাওয়া যাবে কিনা, সে বলতেছে এটা খাওয়া যাবে। তো যে ব্যক্তিটা হস্তমৈথুনকে জায়েজ বলতে পারে, যে ব্যক্তিটা বলে যেন মদ খেলে নাপাক হয় না, এই লোকটাকে কোন জ্ঞানী কোন ইমানদার অনুসরণ করতে পারে না। তাকে তো তারাই অনুসরণ করবে যারা তার মতন পথভ্রষ্ট, যারা তার মতন গুমরা, যারা ইহুদি খ্রিস্টানদের দালালিতে ব্যস্ত। এই ধরনের লোকেরাই আহমদুল্লাহর মতন নব্য শায়েকদেরকে অনুসরণ করে। সে শায়েক কি? শায়েক শব্দটার অর্থ কি আমাকে বুঝাতে পারবেন কেউ? আমার এই ভিডিও থাকবে, আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন শায়ক শব্দের অর্থ কি, শায়ক কাকে বলা হয়, কাদের নামের পিছনে শায়ক লেখা হয়। এই বাংলাদেশে একটা প্রচলিত শব্দ যখনই আসে, ওই যে কথায় বলে যেন আমরা হুজুগে বাঙালি, যাকে তাকে শায়ক বলে দিচ্ছি। এই শায়কের যদি ফার্সি করেন তখন তার অর্থ দাঁড়াবে পীর। অথচ এই বক্তারাই আবার বক্তব্য দিচ্ছে যেন পীরের কাছে যাওয়া জায়েজ নাই, পীরকে অনুসরণ করা জায়েজ নাই, ইত্যাদি ইত্যাদি। তো শায়েক শব্দটার যে অর্থ, পীর শব্দটার তো একই অর্থ। শাব্দিক ভাষাগত ল্যাঙ্গুয়েজগত ডিস্টেন্স, একটা আরবি একটা ফার্সি। কেউ যদি চেয়ারকে কেদারা বলে তার কথাটা ভুল না। প্রচলিত শব্দ চেয়ার, কিন্তু এই শব্দটা আমাদের ভাষা না, এটা ইংরেজি ভাষা। এখন কেউ যদি এটাকে কেদারা বলে, আপনি এটার উপরে ফতোয়া আরোপ করবেন? কত বড় গণ্ড মূর্খ হলে, কত বড় জাহেল হলে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্যগুলো দিতে পারে? তারা মূলত চায়, এই ধরনের বক্তব্যগুলো দেওয়ার মূল কারণ হলো তারা চায় সবসময় হাইলাইটস হওয়ার জন্য, জনগণের সামনে জনগণ তাদেরকে সবসময় সমালোচনা করো, তাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, তারা হাইলাইটস হোক, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। তাদের মধ্যে আখিরাতমুখী, ঈমানমুখী, কোরআন সুন্নাহমুখী কোনো চিন্তাধারা নাই। যেমন তার একটা বক্তব্য হলো নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, অথচ আল্লাহর হাবিব নূরে খুদা, নূরে মুজাসসাম, গায়েবের খবর দাতা, হাজির ও নাজির, সাহেবে লাউলাক, নাবিয়ে তাজদার, নাবিয়ে মক্কি ও মাদানী, বেনজির ও বেমিসাল, নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখনও আমি আল্লাহর নবী ছিলাম। অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং দেহ দুটোটা বিচ্ছিন্ন ছিল,
ওনার দেহ এবং রূহ দুইটার কোনোটাই একত্রিত হয় নাই, তার মানে আদমকে সৃষ্টি করা হয় নাই, তখনও আমি আল্লাহর নবী ছিলাম। এবং নবীজির হায়াতে জিন্দিগিতে দুনিয়ায় তাশরিফ আনাটা, এটা তো পুরোটাই নবীজির মুজিজা। আর মুজিজা কার হয়? মুজিজা হয় নবীর। এখন আপনি যদি সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহকে নবী মানেন, বলতে পারবেন হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ কখন থেকে নবী? তিনি কি দুনিয়াতে আসার পরে 40 বছর বয়স হওয়ার পরে তিনি নবী, নাকি মাতৃগর্ভ থেকেই তিনি নবী? আপনি বলতে পারেন যেন নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে নবীজির জাহেরান 40 বছর বয়সে, অথচ আপনি দেখেন কোরআনে কারীম এই ব্যাপারে সুস্পষ্ট করে দিচ্ছেন যেন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণের বাণী ছিল মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তাহলে এই বক্তব্যগুলো কেন দেওয়া হচ্ছে? আজকে আমরা নাস্তিক বিরোধী আন্দোলন করি, আমরা এনজিও বিরোধী আন্দোলন করি, অথবা জেনারেল লাইনের কোনো শিক্ষিত লোক কোনো ধরনের মন্তব্য করলে আমরা সেটা নিয়ে মাঠে ঝাঁপায়া পড়ি, অথবা আমরা নাস্তিক বিরোধী মহাসমাবেশ করি। কিন্তু এই নাস্তিকদেরকে সৃষ্টি করতেছে এই ধরনের হাইব্রিড ডিজিটাল শায়খেরা। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, খারিজিবাদ, কাদিয়ানি, এই ধরনের বাতের আকীদাগুলো যখন আমাদের মধ্যে প্রবেশ করেছে মুসলিম রূপে, ঠিক তখন থেকেই ইসলামকে নিয়ে, নবীজিকে নিয়ে, কুরআনুল কারীমকে নিয়ে একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে নাস্তিকেরা। এই নাস্তিকদেরকে সৃষ্টি করেছে এই ধরনের মৌলবীরা। আপনি নাস্তিক বিরোধী আন্দোলন করবেন, ইস্যুটা দেখেন, তাদের ইস্যু কত সুন্দর। তারা একদিকে ঈমান বর্জিত, ঈমান নাশক একের পর এক কুফরি বক্তব্য দিয়ে যাচ্ছে, আবার তারাই মাঠের মধ্যে নাস্তিক বিরোধী আন্দোলন করতেছে। যেমন ওই যে মিজান আজহারি, তার বক্তব্যগুলো ঠিক সেম একই ধরনের লাগামহীন ছিল। ওই যে আমির হামজা, তার বক্তব্য একই ধরনের লাগামহীন ছিল। এই ধরনের ওয়াহাবি বলেন, কওমি ওয়াহাবি বলেন, অথবা জামাতি ইসলাম শিবিরের লোক বলেন, অথবা আহলে হাদিস লামাযহাবী বলেন, অথবা শিয়াবাদীরা বলেন, এই সবার বক্তব্যগুলো বিভ্রান্তিকর, ঈমান নাশক। অর্থাৎ তাদের থেকেই তত্ত্ব উপাত্ত মূল ধাতুগুলো সংগ্রহ করে নাস্তিকেরা, এরপরে নাস্তিকেরা সেইগুলো আমাদের বিরুদ্ধে মিডিয়াতে যখন অ্যাপ্লাই করে তখন আমরা নাস্তিকদের বিরুদ্ধে লেগে যাচ্ছি। অথচ আমরা একবারও ভাবি না যেন তাদেরকে প্রমোট করতেছে কারা, কারা তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে, কারা তাদেরকে সৃষ্টি করতেছে, তারা এই ধরনের তত্ত্ব উপাত্তগুলো কোত্থেকে সংগ্রহ করতেছে। আপনি যদি বলেন যেন নবীজি আমাদের মতোই রক্তে মাংসে ভরা, ভুল ভ্রান্তিতে ভরা একজন মাটির মানুষ, এই জাস্ট একটা বক্তব্য যদি আপনি বলেন, এই বক্তব্যটার কারণে গোটা নাস্তিক সমাজ তাদের হাতের মধ্যে তাদের সমস্ত ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবে। তাহলে এখন আমাদের সময় এসেছে যেন এই ধরনের হাইব্রিড শায়খদেরকে কি আপনারা অনুসরণ করবেন, নাকি তাদেরকে বর্জন করে ইমানি দায়িত্ব? হাদিস শরীফের মধ্যে নবীজি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আজকে আমরা যারা নবীজিকে নূর মানি,
নবীজিকে হাজির নাজির মানি, নবীজিকে গায়েবের খবরদাতা মানি, আমরা যারা মিলাদ কিয়াম করি, আমরা যারা পীর ওলি মাজার বিশ্বাস করি, আমরা যারা নবীজির নাম মুবারক শুনে চুমু খাই, আমাদেরকে তারা বলে বিদআতি। বিদআত যদি সাধারণভাবেও আপনি ভাগ করেন তাহলে দুইটা ভাগ হবে, একটা হলো ঈমানি বিদআত, একটা হলো আমলি বিদআত। আমলি বিদআতে যদি কাহারো কোনো কসুর হয়, ভুল হয়, সে তওবা করলে সেটা তওবাটা গ্রহণযোগ্য হবে, সে আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কিন্তু এই নব্য ডিজিটাল হাইব্রিড তথাকথিত শায়খেরা তারা হলো আকীদাগত বিদআতি। তারা ইবনে তাইমিয়াকে অনুসরণ করে, তারা ইবনে ওয়াহাব নজদীকে অনুসরণ করে, তারা নাসিরউদ্দিন আলবানীকে অনুসরণ করে, তারা ওই মওদুদীকে অনুসরণ করে, তারা ইবনে সাহাবাকে অনুসরণ করে, তারা আব্দুল্লাহ ইবনে বাসকে অনুসরণ করে। তাদের মূল মেন্টালিটিটা হলো নবী প্রেমিকদেরকে, মুসলমানদেরকে নবী প্রেম থেকে দূরে সরাইয়া দিতে হবে, এটা তাদের থিম। যে থিমের উপরে তারা কাজ করতেছে, এই থিমটাই হলো মুসলমানদের অন্তর থেকে নবী প্রেম সরাইয়া দিতে হবে। আর নবী প্রেম যদি সরাইয়া দেওয়া যায় তাহলে মুসলমানদেরকে খুব সহজে কাবু করা যাবে। এই জন্য তারা এমন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তারা প্রমোট হচ্ছে কিসের মাধ্যমে? ওই যে বললাম মিডিয়া। আমাদের দেশে কতগুলো হলুদ মিডিয়া আছে, হলুদ সাংবাদিকতা করে, যারা ইহুদি খ্রিস্টানদের দালালিতে লিপ্ত, যারা বিধর্মীদের টাকায় প্রতিপালিত। এই মিডিয়াগুলো এই ধরনের লোকগুলোকে, এই ধরনের শায়েখগুলোকে হাইলাইটস করতেছে আমাদের সামনে। তাদের কারণে আজকে ইসলামের মধ্যে এত দলাদলি, এত ফিতনা, মুসলমানদের মধ্যে এত বিপর্যয়। তারা এই যে ফতোয়াগুলো দিছে, আপনি একজন মুসলমান হিসেবে বলেন, সে বলছে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, মানে কুরআন শরীফের কোন আয়াত পাঠ করে কবরবাসীর জন্য, মুর্দারের জন্য দোয়া করা যাবে না, কারণ এগুলো মেড ইন চায়না হাদিস। এইগুলো মেড ইন চায়না না, বরং এইগুলো হলো, এই মৌলবীগুলো মেড ইন চায়না, এই মৌলবীগুলো মেড ইন ইসরায়েল, এই মৌলবীগুলো মেড ইন ইন্ডিয়া, এই মৌলবীগুলো মেড ইন আমেরিকা। এই মৌলবীগুলোই ইসলামের মধ্যে এসে ইসলামকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ইসলামের মধ্যে আজকে মুসলমানদের মধ্যে এত ফিতনা কেন? এই সবগুলোর কারণে এই মৌলবীরা। এই মৌলবী কি সুন্দর জবাব দিয়েছে, যেন অবস্থার পরিপ্রেক্ষিতে হস্তমৈথুন করা যায়। কি ভাবেন আপনারা? আপনারা আপনাদের দিমাগকে কাজে লাগান। হস্তমৈথুন বৈধ হয় কিভাবে? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুলে আরবা। এই উসুলে আরবা বা উলুমে আরবা কোন নীতিতেই হস্তমৈথুন জায়েজ না, বরং সে এই বক্তব্যের দ্বারা যুব সমাজকে পথভ্রষ্ট করা একটা নতুন পথ সৃষ্টি করে দিয়েছে। আমাদের যারা দেশ থেকে দেশের বাহিরে যাচ্ছে তারা ম্যাক্সিমামই ইয়াং, তারা যুবক। একটা ছেলে যদি টানা তার 3 রাত্র স্বপ্নদোষ হয়, ওই ছেলেটা দুর্বল হয়ে যায়। যখন একটা লোক বারবার হস্তমৈথুন করবে তখন তার যৌনাঙ্গ ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বজভঙ্গ রোগে পরিণত হবে। ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম
আর ভালো কিছু পাবে না। এটা সুস্থ ব্রেনের যদি নীল নকশা না থাকে, সুস্থ ব্রেনের কোন ইমানদার আলেম এই ধরনের বক্তব্য দিতে পারে না। সে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ হাদিসটা জাল। জাল মানে কি? বানোয়ার, যেটাকে আমরা মওযু বলি। দঈফ না, দঈফ মানে হলো দুর্বল। রাবির মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে সেটাকে দঈফ বলা হয়। আর মওযু বলা হয়, জাল বলা হয় যে হাদিসটা নবীজি বলেনই নাই, এটা বানোয়া। অথচ মা বাবার ব্যাপারে কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত আছে। মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিসটা নতুন না। আমি এখন কিতাবগুলো যেহেতু লাইভ, আমি ভিডিও করতে জানি না, আমার এখানে ভিডিও এডিটর নাই, আমি ভিডিও করতে জানি না, এই জন্য আমি লাইভে বলতেছি। এই কিতাবগুলো নামাইলে আমি এখন তাকে সুস্পষ্টভাবে হাদিসটা দেখাইতাম। এই কথার দ্বারা কি হবে? আজকে আমাদের যুব সমাজ এমনিতেই মা বাবাকে অ্যাকসেপ্ট করে না। বৃদ্ধ হলে অথবা তারা বিয়ে করার পরে মা বাবা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই আহমদুল্লাহদের মতন জঘন্য মুনাফিক মৌলবীদের এই বক্তব্যের কারণে এই সাধারণ মানুষগুলো তো হাদিস কোরআন অ্যানালাইজ করার ক্যাপাসিটি তাদের নাই। তারা তখন বলবে জানেন, তাহলে তার মা বাপকে এখন জুতা দিয়ে বাইরে এলেও কোনো সমস্যা নাই। চিন্তা করে দেখছেন একবারও? খালি তো তাকে সবাই মাথার উপরে নিয়ে নাচতেছে। সে কি চাচ্ছে? এরপরে সে বলছে যেন মদ খেলে নাপাক হয় না। তো মদ খেলে নাপাক হয় না তো কি হয়? পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, প্রস্রাব পান করা যেমন হারাম, মদ খাওয়া তো তেমনই হারাম। প্রস্রাব করলে যদি কেউ নাপাক হয় তাহলে মদ খেলে ওই লোক নাপাক হয় না। দুদিন পরে এই মৌলবীরা এই ফতোয়া দিবে যেন ব্যাংকের সুদ, এগুলো সুদ না, এগুলো ইন্টারেস্টে, এগুলোতে কোনো পাপ নাই। আমি আশ্চর্য হচ্ছি মুসলমানরা এই লোকটাকে এখনো অ্যাকসেপ্ট করতেছে কিভাবে। কিছু মৌলবীকে দেখলাম যেন তারা ফেসবুকে অনলাইনে আইসা এই মৌলবীকে আবার সমর্থন যোগাচ্ছে। তার মানে চুরের সাক্ষী ডাকাত, চুরের সাক্ষী ডাকাত। তাকে যারা সমর্থন করতেছে তারাও সেম একই আকীদা, একই মেন্টালিটির। এরপরে তার কথা হলো মদিনা দোয়া কবুলের জায়গা না। তো মদিনা দোয়া কবুলের জায়গা না, দোয়া কবুলের জায়গাটা কোথায়? শুধু মক্কায়? শুধু মক্কায় যদি দোয়া কবুলের জায়গা হতো তাহলে আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন কেন? মদিনাতুত তাইয়্যিবার নাম মদিনাতুত তাইয়্যিবা হলো কেন? আজকে কোরআনে কারীমের যে সূরাগুলো আছে, এই সূরাগুলোকে যখন শনাক্ত করা হয়, সেখানে কোরআন শরীফের এই সূরাগুলোকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো মাক্কি, একটা হলো মাদানী। তাদের ইজমটা কত বড় লম্বা, কত সূক্ষ্ম, খেয়াল করেন। তাদের কথা হলো যদি বলা হয় যেন মদিনা দোয়া কবুলের জায়গা না, তাহলে সেখানে কেউ আর যাবে না, কারণ যেখানে দোয়া কবুল হয় না, এটা দোয়া কবুলের জায়গা না, ওখানে কেন যাব? তার মানে তারা নবীজির থেকে মুখ ঘুরায় নিবে। He is a number one bastard. He is a number one bastard. Utullim ba'da zalika zanim. আমি লাইভে বলতেছি, যদি আহমদুল্লাহ সহ আহমদুল্লাহর পক্ষের কোন মৌলবীর বুকের মধ্যে ঈমানি হিম্মত থাকে, আমার এই লাইভ ভিডিওটা নিয়ে যাতে সাইবার ট্রাইব্যুনালে যেয়ে আমার বিরুদ্ধে মামলা করে দেয়, অথবা যদি বলে যেন না আমরা মামলা করব না, আপনার সাথে বসবো, তাহলে আমি আমার নাম্বার বলে দিচ্ছি
01712829649 আসেন, ফোন করে আমার বাড়িতে আসবেন। আমি আপনার কাছে যাব না। আমি আপনার কাছে যাব কি আমার সমস্ত কিতাব মাথায় করে নিয়ে যাব, ট্রাক দিয়ে নিয়ে যাব? আর অনলাইন ডিবেট আমি করি না। অনলাইন কিসের ডিবেট? প্রকাশ্যভাবে বাহাস মুনাজেরা হইতে পারে, প্রকাশ্য। অনলাইন ডিবেটের পক্ষে আমি না। যখন এই দেশের শিয়াদের বিরুদ্ধে আমি আন্দোলন শুরু করলাম, তখন শিয়ারা বারবার বলছে অনলাইন ডিবেট। আমি বলছি নো, নেভার, অনলাইন ডিবেট হবে না। যদি তোমাদের ক্যাপাসিটি থাকে, যদি তোমাদের ক্ষমতা থাকে, তোমরা সুস্পষ্টভাবে আমার সাথে বাহাসে বসতে হবে, প্রকাশ্য বাহাস। আজ পর্যন্ত শিয়ারা এমুকের সাথে তমুকের সাথে বাহাস করার ঘোষণা দেয়, কিন্তু আমার নাম শুনলে আর রাজি হয় না। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, এই সমস্ত হাইব্রিড ডিজিটাল শায়েক যারা আছে, তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আপনার আত্মীয় স্বজন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক বলেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো এবং তোমাদের আহাল, তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা নিজেরা সৎ কাজ করো, মানুষকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে তোমরা নিজেরা বিরত থাকো এবং মানুষকে বিরত থাকার জন্য উপদেশ দাও। সেই সূত্রে আমি বলবো, এই আহমদুল্লাহ বলেন, আলী হাসান ওসামা বলেন, আমির হামজা বলেন, এই মিজান আজহারি বলেন, ওদের কোন বক্তব্য, ভিডিও বক্তব্য আপনারা প্রচার করবেন না। আপনার আত্মীয় স্বজন আশেপাশে কেউ যদি মোবাইলেও এটা ডাউনলোড করে শুনতে চায়, সুস্পষ্টভাবে জানায় দিবেন যেন ওরা ইবনে ওহাব নজদি, ইবনে তাইমিয়া, নাসিরুদ্দিন আলবানী, ইবনে সাবা, এই ইবনে বাজ, এই সমস্ত কুখ্যাত মুনাফিকদের অনুচর তারা। বিধায় তাদের কোনো ওয়াজ শোনা, তাদের সাথে ওঠা বসা করা, তাদেরকে সালাম দেওয়া, তাদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া সম্পূর্ণভাবে নিষেধ। এটা কোরআনেও নিষেধ, এটা হাদিস শরীফেও নিষেধ, এটা ইসলামী বিধিবিধান। আমাদের যে চারটা মাযহাব, চারটা মাযহাবেও এটা নিষেধ। আশা করি আজকের এই লাইভটাকে আপনারা ব্যাপক পরিমাণে প্রচার করবেন। মানুষের মধ্যে একটা সচেতনতার প্রয়োজন। আমাদের সেনাবাহিনীর মধ্যে ওরা ঢুকে গেছে, আমাদের পুলিশ বাহিনীতে ওরা ঢুকে গেছে, বিমান বাহিনীতে ঢুকে গেছে, আমাদের এনএসআই ডিজিএফআই এর মধ্যে ওরা ঢুকে গেছে, আমাদের ডিবি, আমাদের সিআইডির মধ্যে ওরা ঢুকে গেছে। এক এক ভাবে ওরা আমাদেরকে এখন একটা সংরক্ষিত অবস্থানে নিয়ে আসতেছে। কারণ এই বাতিল আকীদাগুলোকে প্রমোট করতেছে বাহিরের তারা। কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে দিয়ে, পেট্রো ডলার দিয়ে দিয়ে, রিয়েল দিয়ে দিয়ে তারা আমাদের মধ্যে এই ভাইরাসগুলো ছড়াই দিচ্ছে। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বদ আকীদা, ইবনে তাইমিয়ার বদ আকীদা, ইবনে কাইয়্যিম জাওজির বদ আকীদা, তারপর নাসিরুদ্দিন আলবানির বদ আকীদা, ইবনে সৌদের বদ আকীদা, এইগুলো আমাদের মধ্যে ছড়াই দেওয়ার জন্য তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করতেছে। আমাদের দেশে বিভিন্ন নামে উপনামে বিভিন্ন মাদ্রাসা তৈরি করে তারা আমাদের সাধারণ মুসলমান যারা আছে, সাধারণ মুসলমান, এই সাধারণ মুসলমানকে আস্তে 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 গুমরা করে দিচ্ছে। এখন দেখবেন আপনার ভাই, আপনার ছেলে, আপনার পরিবারের লোকজন আস্তে 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 তারা তাদের দিকে চলে যাচ্ছে। এখন থেকে আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন, যাতে দুনিয়ার ধারের কারণে আমরা আখিরাতকে ধ্বংস না করি। এই ধরনের ফালতু মৌলবীদের কথা শুনে যাতে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত থেকে আমাদের ঈমানকে দূরে সরায় না নেই। এই সমস্ত বাতিল আকীদার মৌলবীদেরকে আপনারা ঈমানের দিক থেকে তালাক দেন, ঈমানের দিক থেকে তালাক দেন, ঈমানের দিক থেকে তালাক দেন। তাদেরকে তালাক দেওয়া আপনাদের জন্য ফরজ। তাদের কোনো ওয়াজ কোথাও বাজলে, কোনো গাড়িতে বাজলে স্ট্রিক্টলি সেটা বন্ধ করে দিবেন। এই সাইদি মার্কা, এই ওহাবি মার্কা, এই খারিজি মার্কা, এই শিয়া মার্কা, এই বাতিল আকীদার কোনো ওয়াজ যদি কোথাও বাজে সেগুলোকে বন্ধ করে দিবেন আপনারা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাতিল ফেরকা থেকে এই আহমদুল্লাহ সহকারে তার মতন যে মৌলবীগুলো হাইব্রিড শায়েখগুলো আমাদের মধ্যে আছে, ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায়, তাদের ওয়াজগুলো থেকে আপনারা বিরত থাকেন। এগুলো কাউকে শুনতে দিবেন না, এগুলোকে আপনারা অন্তর থেকে বয়কট করেন। শুধু কোকা-কোলা বয়কট করলে হবে না, কোকা-কোলাকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মৌলবীরা লাইগা পড়ছে। তারা ডাইরেক্ট না, ইনডাইরেক্টলি, কোকা-কোলা তো ডাইরেক্ট, আর তারা হলো ইনডাইরেক্টলি আমাদের মধ্যে এই ইহুদিবাদ, নাস্তিক্যবাদ, এই খ্রিস্টানবাদ, এগুলোর ইজম তারা ছড়াই দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এই সমস্ত পথভ্রষ্ট গুমরা নায়েবে শয়তান এই তথাকথিত ডিজিটাল হাইব্রিড শায়েখদের ফিতনা থেকে নিজেদের ঈমান আকীদাকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।